সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের দেশগুলোর বেসামরিক অবকাঠামোর টার্গেটের হুমকি ইরানের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, মোদি রাহুল গান্ধীর পাল্টাপাল্টি ঘোষণা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ থাকছে ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমিরের ঘেরা খাল খনন শুরু করেছে ইসরায়েল। সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশগুলোর বেসামরিক অবকাঠামোর টার্গেটের হুমকি ইরানের। দেশটি বলেছে, যদি তাদের বেসামরিক অবকাঠামোতে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেই একই রকম স্থাপনা টার্গেট করা হবে। বার্তা সংস্থা তাসনিম নিউজকে ইরানের সেনাবাহিনীর এক সূত্র এ তথ্য জানিয়েছে। এছাড়াও হরমুজ প্রণালীকে ব্যবহার করে কাউকে ইরানের জন্য হুমকি তৈরি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তিনি। সেনাবাহিনীর সূত্রে বলেছে, হরমুজ প্রণালীর উপর দিয়ে সার্বভৌমত্ব বজায় রাখতে ইরান অবিচল। এই প্রণালী যেন ভবিষ্যতে আবার কখনো ইরানের জন্য যেন হুমকি হয়ে না দাঁড়ায় তা ইরান যে কোনো মূল্যে নিশ্চিত করবে। নতুন করে সংঘাত শুরুর পর গত 27 জুন থেকে 5 জুলাই পর্যন্ত ইরানে 53 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 3 শিশুও আছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলেছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি ভেস্তে যাওয়ার পর 53 জন নিহত হওয়ার পাশাপাশি মার্কিনীদের হামলায় আরও 590 জন আহত হয়েছেন। অপরদিকে গত ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরানের হামলায় অন্তত 18 জন মার্কিন সেনা নিহত ও কয়েকশো সেনা আহত হয়েছেন। তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, মোদি রাহুল গান্ধীর পাল্টাপাল্টি ঘোষণা। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দিল্লিতে শিক্ষার্থীদের তুমুল আন্দোলন ও সংসদে হট্টগোলের মধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই আশ্বাস বার্তা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে, আমাদের তরুণ প্রজন্ম কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার কথা জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন যে, তরুণদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এর আগে এনডিও জোটের এক বৈঠকে তিনি এ ঘটনাকে ঘোর পাপ বলে মন্তব্য করেছেন। মোদির এই ঘোষণার পরপরই প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী পাল্টা আক্রমণ চালিয়ে মন্তব্য করেন যে, প্রধানমন্ত্রী নিজেই তরুণদের ভবিষ্যতে সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার সুযোগ তৈরি করে এবং দায়ী ব্যক্তিদের রক্ষা করার অভিযোগ তুলে তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা এবং শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার 3 দফা দাবি তোলেন। এর আগের দিন রাহুল গান্ধী দাবি করেছিলেন যে, গত 10 বছরে 150টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও কোনো বিচার বা সাজা হয়নি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলো এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ককরোচ জনতা পার্টি সিজেপি রাজপথ এবং সংসদে অনড় অবস্থায় নিয়েছে। বিরোধী দলগুলো আন্দোলনের মুখে সরকার সংসদে আলোচনা করতে রাজি হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের শর্ত দিয়ে সংসদ স্তব্ধ করে রাখার জন্য বিরোধীদের দায়ী করেছেন ক্ষমতাসীন দল। ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমিরের ঘেরা খাল খনন শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি কারাগারে ফিলিস্তিনের হামাস সদস্যদের রাখা বিশেষ জেলখানার চারপাশে কুমির রাখার জন্য পরীক্ষা বা খাল খনন শুরু করা হয়েছে। বুধবার 22 জুলাই এ প্রতিবেদনে এই খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। কারাগারটি যে এলাকায় অবস্থিত সেই রামাত নেগেভ আঞ্চলিক কাউন্সিলের এক স্থানীয় কর্মকর্তা জানায়, 177 মিটার বিস্তীর্ণ এই পরীক্ষা খননের কাজ কেজিওত কারাগারের ভেতরে একটি উইং-এর করা হচ্ছে, যা বাইরে থেকে দেখা যায় না। ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রী ইদিত সিলমান নীল নদের কুমিরকে গৃহপালিত বন্যপ্রাণী হিসেবে নতুন শ্রেণীভুক্ত করার পর এ উদ্যোগের পথ উন্মুক্ত হয়। উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের দপ্তর থেকে জানানো হয়েছে যে, পাইলট প্রকল্প হিসেবে এটি শুরু হয়েছে এবং এটিকে যারা সস্তা স্টান মনে করেছিল তারা ভুল প্রমাণিত হয়েছে। পরীক্ষা ও কুমিরের যত্নে 21 মিলিয়ন শেকেল বা প্রায় $6.3 মিলিয়ন বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এবং কারা কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তবে ইসরায়েলের প্রকৃতি এবং উদ্যান কর্তৃপক্ষ এবং পরিবেশ মন্ত্রণালয়ের আইনি উপদেষ্টারা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে এবং বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। কেদ্রিয়ত কারাগারটি নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের সবচেয়ে বড় বন্দিশালা, যেখানে গাজা ও পশ্চিম তীরে থেকে আটক ফিলিস্তিনিদের রাখা হয়। ফিলিস্তিনি কারাবন্দী বিষয়ে সংস্থাগুলোর হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবরের গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীর সংখ্যা 83% বৃদ্ধি পেয়ে 9,600 অতিক্রম করেছে। একই সাথে বন্দীদের উপর কম্বল ও খাবার না দেওয়ার এবং লোহার পাতে ঘুমাতে বাধ্য করার মতো কঠোর নির্যাতন চালানো হচ্ছে বলে জানা গেছে।